আসসালামু আলাইকুম এভরিওয়ান। এরকম একটা মিট বক্স যদি বাসায় তৈরি করা যায় তাহলে কিনে খাওয়ার আর কোনো প্রয়োজন নেই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা মিট বক্স তৈরি করার A to Z রেসিপি। কিভাবে মায়োনিজ তৈরি করবেন, কিভাবে মিট বক্সটি তৈরি করলে খেতে সবচেয়ে বেশি মজা হবে, তার সব কিছুই আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে। মিট বক্স তৈরি করার জন্য মুরগির বুকের অংশটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করার জন্য সামান্য পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণ সাদা কালো গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মেখে কমপক্ষে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। কোনো স্পাইসি মশলা ছাড়া এইভাবে যদি আপনারা মাংসটা ম্যারিনেট করে রাখেন সেটা খেতে কিন্তু খুবই মজা হয়। আমি এখানে সসেস নিয়েছি আর সসেসগুলোকে একটু মোটা করে এভাবে কেটে নিচ্ছি। এখন মিট বক্সের জন্য আমি মায়োনিজটা তৈরি করব। এই জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি ছোট রসুনের কোয়া 7 থেকে 8টি, হাফ চা চামচের একটু কম হবে সাদা কালো গোলমরিচ গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে লবণ এবং 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তার সাথে টমেটো কেচাপ অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ, ভরে ভরে 1.5 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করছি। এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলটা ব্যবহার করছি, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন এখানে অ্যাড করছি খুবই সামান্য পরিমাণে ভিনেগার। সব কিছুকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু মায়োনিজটা তৈরি হয়ে যাবে। আপনারা যদি চান আপনাদের মায়োনিজটা কাঁচা ডিমের মায়োনিজের মতো হোক, তাহলে সেদ্ধ ডিমের মায়োনিজ তৈরি করার সময় তেলের পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন এটা ব্লেন্ডার করার পর অনেকটাই কাঁচা ডিমের মায়োনিজের মতো হয়ে যাবে। আমি এখানে আলুটাকে কিউব করে কেটে নিয়েছি, সামান্য পরিমাণে লবণ, তার সাথে অ্যাড করছি ভরে ভরে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন আলুর গায়ে কর্নফ্লাওয়ারগুলোকে খুব ভালোভাবে মেখে এটাকে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ম্যারিনেট করা মাংসের টুকরাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি ভরে ভরে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ময়দাটাকে খুব ভালোভাবে মাংসের সাথে হাত দিয়ে মিশিয়ে নেব। মেশানোর পর দেখতে ঠিক এমন হবে। এখন আমি আলুটাকে ভেজে নেব প্রথমে। এজন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আলুগুলোকে একটা একটা করে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। আলু ভাজার জন্য এই আলুগুলোকে কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিইনি, আর এই জন্য এটাকে আমি ডাবল ফ্রাই করব। প্রথমবার হালকা গোল্ডেন কালার করে এই আলুগুলোকে ভেজে নেব, তারপর এগুলোকে একটা কর্নারে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। সেম তেলের মধ্যে আমি এখন চিকেনগুলোকে ভেজে নেব। মিট বক্সের মাংসটাকে যদি আপনারা জুসি খেতে চান সেই ক্ষেত্রে চিকেনটাকে একবার ভাজবেন, আর যদি চান মিট বক্সের এই মাংসটা একটু ক্রিস্পি হোক সেই ক্ষেত্রে এটাকে ডাবল ফ্রাই করে নেবেন। তো আমি চাচ্ছিলাম একটু জুসি করে এই মাংসটাকে ফ্রাই করতে, এই জন্য আমি একবারই কিন্তু ভেজেছি। আর যেহেতু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে এটাকে কোটিং করে নিয়েছি, এক ভাজাতেই কিন্তু এটা বেশ ক্রিস্পি হবে। চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব এবং সুন্দর একটা কালার চলে আসলে এগুলোকে আমি তেল থেকে তুলে ফেলবো। চিকেনটা ভাজতে ভাজতে ওইদিকে আলুগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর এই আলুগুলোকে আমি গরম তেলের মধ্যে আরও একবার ভেজে নিচ্ছি। এই পর্যায়ে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, সুন্দর একটা কালার চলে আসলে আমি তেল থেকে আলুগুলোকে তুলে ফেলবো। এরপরে ফ্রাই প্যানের তেলটা কমিয়ে এখন কম তেলের মধ্যে আমি যে সসেসগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে একটু ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই সসেসগুলোকে একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ওপরে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে যে মায়োনিজটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, তার সাথে অ্যাড করছি খুবই সামান্য পরিমাণে সয়া সস এবং দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 চা চামচ পরিমাণ। তার সাথে এখানে অ্যাড করছি চিলি অয়েল, এটা আমার বাসায় তৈরি করা ছিল এজন্য আমি এখানে অ্যাড করেছি, তবে এটা অপশনাল, আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। সব কিছু একসাথে খুব ভালোভাবে মেশানোর পর এখন যে চিকেন, আলু এবং সসেসটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নেব। রেস্টুরেন্টের মিট বক্সটা কিন্তু এইভাবেই সার্ভ করা হয়। দেখতেই পারছেন, এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা খেতে একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে। আমি একটা বাটিতে এটা সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে এই মিট বক্সে চিকেন বল, চিকেন নাগেটস এগুলোও ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে যা ছিল তাই দিয়েই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন একদম হুবহু রেস্টুরেন্টের মতো মিট বক্স আপনারা বাসায় তৈরি করে ফেলেছেন। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।